মাটির প্রতিমা ভেসে যায় জলে, বিজয়ায় ভেসে যায়। সপ্তমীতে ছাউনি খোলা বারান্দা থেকে দেখছিলাম দূরে তুলোরা মেঘ, নিচে রাস্তা দিয়ে চলেছে জনস্রোত। আমার বাড়ির ডাইনে বামে গোটা দশেক পুজো হয়, তবে আমার মনের ছোলায় উঁকি মারছে সেই মুখ, সেই ছানি পড়া চোখ, অবিন্যস্ত সাদা চুল, আটপৌরে মোটা তাঁতের শাড়ি। যে রূপ আমায় চিনিয়েছে নীলষষ্ঠী, পৌষ পার্বণ, অরন্ধন, লক্ষ্মী পূজা, শিবরাত্রি, দুর্গা পূজা, সেই আটপৌরে শাসন যা গড়তে শিখিয়েছে, সেই আটপৌরে আদর যা মনের ঘরে বসতি গড়ে দিয়েছে শ্রদ্ধা সম্মানের, সেই আটপৌরে মেলামেশায় আজও মাতাল হয়ে থাকি। মনে হয় এক ছুট্টে। ব্যালকনি থেকে ড্রয়িং রুমে আসলাম। ঘরে ঢুকতে ছেলে বলল, কেমিস্ট্রি বইটা পাচ্ছি না মা, খুঁজে দাও না। দিলাম। কাজের বউ কমলা বলল, বৌদি কাজ হয়ে গেছে, যাচ্ছি, দরজাটা লাগিয়ে দিও। দিলাম। শ্বশুরমশাই বললেন, আদা দিয়ে চা করে দিও তো বৌমা। দিলাম। শাশুড়িমা বললেন, একটা পান সেজে দে মা। দিলাম। স্বামী বললেন, কি করো সারাদিন, দরকারি কথাটা কাকে বলবো? শুনলাম। পাশের বাড়ির অমল কাকা এসেছেন, তাকেও চা করে দিলাম। খানিক পরে ফাঁক পেতে আবার ব্যালকনিতে গিয়ে খুঁজলাম। ঝাঁকে ঝাঁকে লোক যাচ্ছে ঠাকুর দেখতে, মনটা খাঁ খাঁ করে উঠল। দেখা পেলাম না মনুবালার। বড়বেলার এই জমকালো প্রাণ প্রতিষ্ঠিত দেবীর পুজোতে কিছুতেই প্রাণ খুঁজে পাই না। আলো ঝলমলে নগরীতে মোটা বাজেটের মোটা পুজো, কেনা জামা কাপড়ের সঙ্গে কেনা ফুল, কেনা পুরুত, কেনা কর্মী, কেনা ভক্ত, কেনা আনন্দ, কেনা আপনজন। মন তো কেনা বা বিক্রি হয় না। সন্ধ্যা গড়িয়ে রাত, হালকা ঠান্ডা, ধীর পায়ে ঘরে ফিরে এলাম, একেবারে খাঁ খাঁ শূন্য মন নিয়ে, দু চোখে দুফোঁটা জল নিয়ে। আটপৌরে ছোটবেলা ডাকে বার বার।